আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে সেটা শিখবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেলে কিভাবে একটি এইচআর ম্যানেজমেন্ট তৈরি করা যায় সেটা শিখবো। তো এইচআর ম্যানেজমেন্ট শেখার জন্য আমি দেখেন আপনাদের স্ক্রিনে একটা নাম দিয়েছি, স্ক্রিনে একটা একটা ইন্টারফেস রেখেছি, একটা মাইক্রোসফট অফিস এক্সেল এইচআর ম্যানেজমেন্টের একটা টেমপ্লেট। সো এখানে তিনটা ঘর বানাবে, যেরকম এমপ্লয় আইডি, নেম, তারপর এখানে দেবে এমপ্লয় আইডি, ডিপার্টমেন্ট, স্যালারি, সেল নাম্বার, ব্লাড নাম্বার। এই জিনিসগুলো আমাদের লাগবে। তো হচ্ছে আমরা নতুন, তাহলে আমরা একটা নতুন একটা ট্যাব নিয়ে নিই। এই জায়গাটা একটা নতুন ট্যাব। আচ্ছা, ঠিক আছে। তারপর এখানে লিখবো যে এমপ্লয় আইডি, আইডি। তারপরে দেখছি একটু একটু এটা একটু বড় করা লাগবে, ঘরটা সেজন্য উপরে নিয়ে বড় করব। তারপর হচ্ছে এখানে দেব নেম। এখন আমি দেই, এখানে দেই 1001, এন্টার 1002, এন্টার দেই 1003, 1004, 1005। আর এখানে নাম দেই, ধরি রহিম, করিম, আর রাসেল, সিদ্দিক, পলাশ। তো প্রথমে তো আমাদের যেটা করতে হবে, এটা পুরোটা সিলেক্ট করে আমি এটাকে ঘর বা টেবিল বানাই ফেলি। বর্ডার্সে গিয়ে এখানে যে অল বর্ডার্স দিলে আমার এটা টেবিল হয়ে যাবে। তারপরে আমি উপরে যে ঘরটা, উপরে যেটা, এটাকে আমি সিলেক্ট করে বোল্ড করব এবং হচ্ছে ফিল কালার করে দিই, এখানে হলুদ মার্ক করে দিই। তারপর আমরা একটু এখানে একটু দেখে নিই কি ছিল। নেম, ডিপার্টমেন্ট, স্যালারি। নেম, ডিপার্টমেন্ট, স্যালারি। তারপরে ছিল হচ্ছে সেল নাম্বার, ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ। আচ্ছা, তারপর হচ্ছে আমি এটাকে বড় করে নিলাম। এখানে 5টা ঘরের জন্য আমি 5টা ঘর করে নিলাম। এখানে যেরকম ওখানে 5টা আছে, এই যে সিলেক্ট করে নিলাম। এই যে সিলেক্ট। আবার এখানে দেখে নিই, এমপ্লয় আইডি, ডিপার্টমেন্ট, স্যালারি। এমপ্লয় আইডিটা অ্যাড হবে, এখানে দেই এমপ্লয় আইডি, এমপ্লয় আইডি। তারপর হচ্ছে নেম, নেম না, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, স্যালারি, স্যালারি। তারপর হচ্ছে সেল নাম্বার, তারপরে হচ্ছে ব্লাড গ্রুপ। সেম জিনিসটা আমি এখানে 2টা ঘর নিচ্ছি, এখানে যে আমি অল বর্ডার্স করে দিচ্ছি, জাস্ট আর কি একটু ডেকোরেট করা নিজের মতো করে। তো এখন মোটামুটি নেম ধরি, এই নামটাই একদম সেম নামটাই এখানে কপি করে নিয়ে আসবো। ডিপার্টমেন্ট আমরা দিতে পারি HRM, অ্যাকাউন্টস। তারপরে দিতে পারি প্রোগ্রাম, সেলস। তারপরে দিতে পারি দিতে পারি অপারেশন, অপারেশনস। স্যালারি দিতে পারি একটা অনুযায়ী দিয়ে দিব, ধরেন এখানে দিই 45,000 টাকা, 55,000 টাকা দিলাম।
এই তো 47,000 টাকা, সেলস দিই হইতেছে 50,000 টাকা, অপারেশন দিতে পারি 66,000 টাকা, সেল নাম্বার এই যে 0155895726 এটা আমি দিচ্ছি। এখানে দেখতে জিরোটা কথাটা থাকতেছে না, তাহলে জিরো আবার কীভাবে মানে সিলেক্ট করে যদি আমি এটার এই যে এখানে যাই, এই যে জেনারেলে এখানে যে যদি আমি একটু নিচে এসে যে টেক্সটে ক্লিক করি, দেখেন এখন যদি আমি জিরো দিই, এই ইন্টার দিচ্ছে থাকছে 0192802134 017220669140 0168010173 01731683 ব্লাড গ্রুপ ধরেন আমি এখানে দিলাম এ পজিটিভ, এই দিলাম ও নেগেটিভ, বি পজিটিভ, এ বি নেগেটিভ, বি নেগেটিভ। আচ্ছা, এখন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। আমরা এখন সেই ফর্মুলাটা দিব এইচআর ম্যানেজমেন্ট করার জন্য। এখানে আপনি চাইলে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনার প্রতিষ্ঠানে যেটা নাকি বড় বড় কোম্পানিতে, অনেক বড় বড় কোম্পানিতে যেরকম হাজার হাজার এমপ্লয় থাকে, সেখানে আমরা এই কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করতে পারবো। সো এখানে আমি প্রথমত এই যে দেখতে পাচ্ছি একটা ঘর খালি রাখছি ডিপার্টমেন্টের ডান দিকে, এখানে আমি রাখবো। তারপর প্রথমে দিব ইকুয়াল, তারপর লিখবো ভি লুক আপ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। দেখেন এখানে কি বলা আছে, ভি লুক আপ, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে কি লুক আপ, আবার ভি লুক আপ দিতে বলতেছে, ভি এল ডাব্লিউ কে লুক আপ, মানে দুইবার করে ভি লুক আপ দিতে বলতেছে। এখন বলতেছে ভ্যালু, মানে হচ্ছে এমপ্লয় আইডির যেই সাবজেক্ট আছে সেখানে আমি ক্লিক করব। তারপর এটাকে আমি লক করার জন্য এই F4 এ ক্লিক করব। দেখবেন যে আপনাদের কিবোর্ডের একদম উপরে লেখা আছে F1 F2 F3 F4 F5 এরকম করে 12 পর্যন্ত আছে, আপনি F4 এ ক্লিক করবেন, তাহলে এটা লক হয়ে যাবে। তারপরে কমা দিবেন, তারপরে প্রথম টেবিলটা যেটা আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আবার F4 এ ক্লিক করবেন, কমা 2 কমা 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার কমা দিবেন। তারপর দ্বিতীয় টেবিলটা সিলেক্ট করবেন, তারপর আবার F4 এ ক্লিক, কমা 2 কমা 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সেম থিং আবার দ্বিতীয়টা এরকমভাবে করবেন, ইকুয়াল ভি এল ডাব্লিউ কে লুক আপ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ভি এল ডাব্লিউ কে লুক আপ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আবার এই যে এমপ্লয়েডের উপর ক্লিক, F4 কমা প্রথম টেবিলটা সিলেক্ট, আবার F4 কমা 2 কমা 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা এবার দ্বিতীয় টেবিলটা সিলেক্ট করবেন, আবার F4 কমা 2, আগে যেরকম আমরা 2 দিয়েছিলাম এখানে শুধু খালি ঘরটা 3 নাম্বার দেখে দেখেন 1 2 3, এই 3 নাম্বার থেকে সেজন্য আপনি 3 এ ক্লিক করবেন, কমা 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সেম আবার ইকুয়াল ভি লুক আপ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আবার ভি লুক আপ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। আপনি এই যে এমপ্লয় আইডির ডান দিকের ঘরটা ক্লিক করবেন, আবার F4 এ ক্লিক করবেন, কমা 2 কমা 0 ফার্স্ট প্রথম টেবিলটা সিলেক্ট, F4 এ ক্লিক, কমা 2 কমা 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা আবারও এই দ্বিতীয় টেবিলটা সিলেক্ট, আবার F4 এ ক্লিক, কমা 2 জায়গায় এখানে হবে 4, এখন 4 কমা 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আবার ইকুয়াল ভি আপ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ভি
ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এটার উপরে ক্লিক, F4 কমা, প্রথম টেবিলটা সিলেক্ট, আবার F4 কমা 2 কমা 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা দ্বিতীয় টেবিলটা সিলেক্ট, আবার F4 কমা এটা হবে 5 কমা 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন এই যে দেখতে পাচ্ছেন এমপ্লয় আইডি এখানে রাখবেন, তারপর এখান থেকে যে কোনোটা আইডি লিখবেন, 1001 লিখলাম, এন্টার। দেখেন 1001 কই ছিল, 1001 রহিম, রহিম কোন ডিপার্টমেন্ট ছিল, HRM, এই দেখেন HRM। ওর স্যালারি কত ছিল 45,000, এই দেখুন 45,000। ওর মোবাইল নাম্বার লাস্টে 64 ছিল, এই দেখুন 64। আর ব্লাড গ্রুপ ছিল A+, এখানে A+ আসছে। তো এটা হচ্ছে আপনি সাজিয়ে লিখবেন। আবার এখানে যদি লেখেন 1005 এন্টার, তাহলে 105 কে ছিল, পলাশ, তাহলে ওর স্যালারি কত ছিল 66,000। আর লাস্টের মোবাইল নাম্বার কত ছিল 82, দেখেন 82। এখানে রক্তের গ্রুপ কি ছিল B-। তো এইভাবেই আসলে একটা HR ম্যানেজমেন্ট করতে হয়। এখানে চাইলে আপনি ইনফরমেশন বাড়াবেন এবং খালি ঘর বাড়ালে হবে, আর কিচ্ছু লাগবে না। এখানে জাস্ট ঘরগুলো বাড়াবেন, যে ইনফরমেশনগুলো লাগবে, আর এখানে ঘরটা বাড়ানো লাগবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মঞ্জুর সহকারে আমার ক্লাসে শোনার জন্য। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।